আমি একটু ভিডিও করতেছি তোমাকে। না হ্যাঁ, তুমি কি দেখছো? নানান পানি দেখতেছি কি দেখছো? নানান গাই দেখতেছি নানান গাই দেখতেছি নানার গাড়ি তো এখন নাই। নানান গাড়িটা এখন আসবে আসবে? নানার গাড়ি যখন ছিল তখন তুমি পৃথিবীতেই আসো নাই। এটা ওটা নানান গাড়িটা দেখতেছি ওটা নানান ওটা ওটা নানার গাড়িটা নানার গাড়ির কথা তোমাকে কে বলেছে? ওই মামা শিখাচ্ছে মইন মামা শিখাইছে। ওটা 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 নানার গাড়িটা ওই যে এখানে নানার গাড়িটা ছিল। হুম তুমি দেখেছো? ওটা তুমি খাবার খেয়েছো? হুম কি দিয়ে খেয়েছো? ডালটা মিষ্টি ডাল রে আলু রে ডাল দিয়ে, ফিশ দিয়ে, আলু দিয়ে। হুম আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আরিশের কথাবার্তা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো এখানে আমাদের বাড়ির সামনের ইটগুলা পরিষ্কার করা হচ্ছে। এখন হচ্ছে পরিষ্কারের পর পানি দিয়ে ধোয়া হচ্ছে। অনেক বেশি বৃষ্টির কারণে বা অনেক দিন হয়ে গিয়েছে, সেজন্য হচ্ছে ইটগুলাতে শ্যাওলা ধরে গেছে। তো অনেক দিন পর পর হচ্ছে এগুলা পরিষ্কার করা হয় আর কি, কারণ শ্যাওলা ধরে গেলে তো আবার পিচ্ছিল একটা অবস্থা হয়ে যায় আর কি। তো যাই হোক, তারপর হচ্ছে হঠাৎ করে আমরা দেখতে পেলাম যে এখানে একটা গুই সাপ যাচ্ছে। এটা আমাদের সামনের পুকুর থেকে উঠে আসছে আর কি, এসে বাড়ির ভেতর দিয়ে এটা ওই পাশের গেটটা দিয়ে ভেতরে ঢুকতে চাচ্ছিল। তো পরে এটা দেখে আব্বু হচ্ছে এটাকে দৌড়ানি দেয়। তো পরে এটা যেই রাস্তায় আসছে ওই রাস্তা দিয়ে আবার সামনের পুকুরে চলে যাচ্ছে। এইটা দেখার পর আমি ভীষণ ভয় পেয়েছি, আরও বেশি ভয় লাগতেছিল। আব্বু যে এটার একদম কাছাকাছি চলে গেছে, আমার কাছে মনে হচ্ছিল না জানি আবার কামড় টামড় দেয়। আর আরিশ তো এদিকে এক্সাইটমেন্টের চোটে হচ্ছে সে দৌড়াদৌড়ি লাগাই দিছে ঘরের মধ্যে। একবার জানালা দিয়ে দেখতে আসে, একবার আমাদের সামনের গেট দিয়ে দেখতে চায়। তারপর হঠাৎ করে আকাশটা একদম অন্ধকার হয়ে যায়, বোঝাই যাচ্ছিল অনেক বেশি বৃষ্টি হবে। সকাল থেকে এখনো বৃষ্টি হয় নাই, তো যাই হোক একটু পর বৃষ্টি শুরু হবে। না মন কিভাবে যাবে? স্কুল চলে গেছে কিভাবে যাবে বৃষ্টি না? কি বাসবে আচ্ছা 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 আচ্ছা। মনে দুইটা দুই দেবে মনে দুইটা দুই দেবে এখন বৃষ্টি দেখতে আমার অনেক বেশি ভালো লাগে। তো বৃষ্টি যখন আসে আমি হচ্ছে চারপাশ থেকেই হচ্ছে ঘুরে ঘুরে দেখি আর একটু ভিডিও করে নিয়েছি। এদিকে আম্মু হচ্ছে আজকে চালের গুঁড়া করেছিল আর কি, চালগুলা দিয়ে গুঁড়ি করেছিল। তো বাজার থেকে গিয়ে গুঁড়ি করায় নিয়ে আসছে, তো আমার এক ভাইয়া করে এনে দিছে। তো তারপর হচ্ছে এগুলা নিয়ে তো বিপদে পড়ে গেছে, এগুলাকে কিভাবে এখন রোদে শুকাবে, রোদ তো নাই। সকালবেলা অল্প একটু রোদ দেখে আম্মু হচ্ছে চাল ভিজাই ফেলছিল। তো যাই হোক, পরে এগুলো হচ্ছে ফ্লোরের মধ্যে পাটি বিছিয়ে তার উপরে চাদর বিছিয়ে সারা রাত এভাবে রেখেছিল আর কি। তো এখানে আম্মুর রান্না বান্না হয়ে গেছে। আজকে হচ্ছে আম্মু রুই মাছ রান্না করেছে পেঁয়াজ দিয়ে। তারপর এখানে ছিল শাক ভাজি। তারপর এটা ছিল শিং মাছ দিয়ে কাঁচামরিচ দিয়ে একটা ভর্তা, যে ভর্তাটা আমাদের সবার অনেক বেশি পছন্দের, এটাকে আমরা কাঁচামরিচের ভর্তা বলি। তারপর মঈন স্কুল থেকে চলে আসছে। মঈন আসার পর হচ্ছে আরিশ তো একদম খুশিতে আত্মহারা হয়ে গেছে ওকে দেখার পর, মানে কি করবে না কি করবে, কারণ সারাদিন মঈন স্কুলে থাকে, ও বাসায় হচ্ছে একদম মানে ওর ভালোই লাগে না, একটু পর পরই জিজ্ঞেস করবে মঈনের কথা। মঈনের আরিশের প্রতি যেরকম টান ভালোবাসা, ঠিক সেম আরিশেরও মঈনের জন্য ওই রকমই একটা টান ভালোবাসা হয়ে গেছে। মানে মঈনকে ছাড়াও কিছু ভাবতেই পারে না ওর নানুর বাড়িতে, সবসময় মঈনের কাছেই থাকে খেলাধুলা করে। তো এখানে হচ্ছে বিকেলবেলা আম্মু আরিশকে কিছু ভেজে দিল, চিকেন পপকর্ন। এগুলো আমি আগেই কোটিং করে ফ্রিজে রেখেছিলাম আর কি। সরি, কোটিং করে না, মানে মেরিনেট করে রেখেছিলাম ফ্রিজের মধ্যে। তো আজকে নামিয়ে হচ্ছে কোটিং করে দিলাম, আম্মু ফ্রাই করে দিল। তারপর আমরা একটু খেয়ে টেয়ে নিলাম। এখন হচ্ছে সন্ধ্যার দিকে আম্মু এখন একটা সেমাই রান্না করবে।
তো আমি হচ্ছে এখন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। যদিও এই সেমাইয়ের রেসিপি আগেও আমি বহুবার শেয়ার করেছি, কারণ এই সেমাইটা হচ্ছে আমার অনেক বেশি পছন্দের আমার আম্মুর হাতের। তো আম্মু বলতেছিল যে আমাকে এখনও ঈদের সেমাই খাওয়ানো হয় নাই। সেদিন রান্না করতো যেদিন আমি আসছিলাম, তো সেদিন পুডিং জর্দা সব কিছুই মিষ্টি আইটেম ছিল, তো সেজন্য আর সেমাইটা করে নাই। তো না করেই ভালো হয়েছে, একসাথে তো এত কিছু আসলে খাওয়া যায় না, আর করাটাও একটা কষ্ট। তো এখানে হচ্ছে আম্মু এখন এই যে সেমাইটা ভেজে নিচ্ছে ঘিয়ের মধ্যে। এই সেমাইটা কিন্তু অবশ্যই ঘি দিয়ে রান্না করতে হবে। প্রথমে আম্মু বাদাম ভেজে নিয়েছিল, চীনা বাদাম, কাঠবাদাম আর কাজু বাদাম। এখন সেমাইটাকে হচ্ছে আম্মু একদম ভালো করে লাল লাল করে ভেজে নেবে। আর এই ভাজাটা একটু ধৈর্য ধরে ভাজতে হবে, চুলার হিট রাখতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে, যেন অনেক বেশি হিট না থাকে আবার সেমাইটা পুড়ে না যায়। নাড়াচাড়ার উপরে রেখে এটা সুন্দরভাবে ভেজে নিতে হবে। একটু যখন কালার চলে আসবে, একদম ভাজা ভাজা হবে, তারপর এখানে সব ইনগ্রেডিয়েন্টসগুলো এখানে অ্যাড করা হবে আর কি। সেমাইটা ভালো করে ভেজে নেওয়ার পর এখন দিয়ে দেওয়া হচ্ছে পানি। পানির পরিমাণটা কম দিতে হবে, যেন এই পানিতে হচ্ছে সেমাইটা সেদ্ধ হয়। আর এখন হচ্ছে পানি দেওয়ার পর চিনি দিয়ে দিচ্ছে। চিনি থেকে যেহেতু অনেক পানি বের হবে, সেজন্য পানির পরিমাণটা কম দিতে হবে আর কি, বুঝে ওইভাবেই দিতে হবে। তো এখন যতটুকু মিষ্টি পছন্দ ওই অনুযায়ী হচ্ছে চিনিটা দিয়ে দিল। চিনি থেকে অনেকটা পানি আসবে। এই পর্যায়ে কিন্তু নাড়াচাড়ার উপরে রাখতে হবে, তা না হলে নিচ থেকে কিন্তু লেগে যাবে। এই তো এখন ভালো করে মিক্স করে দিচ্ছে। আমার কাছে আমার আম্মুর হাতের সেমাই সবচেয়ে বেশি পছন্দের। আর আমার হচ্ছে সেমাইয়ের মধ্যে নারকেলটা বেশি পছন্দের, সেজন্য আম্মু এখানে বেশি করে নারকেল দিয়ে দিচ্ছে। আর আগে হচ্ছে দেখা যেত প্রতি ঈদেই আম্মু অনেক টাইপের সেমাই রান্না করতো, 3-4 রকমের সেমাই রান্না করতো, আর অন্যান্য ঝাল আইটেম তো থাকতোই, এখনও করে। তো ওই সব কিছুর সাথে এই ড্রাই সেমাইটা রাখতো আমার জন্য। ঈদের দিন লাচ্ছা সেমাই, তারপর এই সেমাইটা 2 রকমভাবে রান্না করে আর কি, একটা দুধ দিয়ে আর একটা হচ্ছে এরকম ড্রাইভাবে, যেহেতু ড্রাইটা আমার অনেক বেশি পছন্দের। এদিকে বাদামগুলো আম্মু কেটে নিয়েছে, তো এখন হচ্ছে এখানে নারকেল কোড়া দেওয়ার পর বাদামগুলো দিয়ে দিচ্ছে। এই সেমাইটাতে বাদামের পরিমাণ বেশি দিলেই মজা লাগে, সেজন্য বেশি করে বাদাম দিয়ে দিচ্ছে। তারপর এখানে কিশমিশও দেওয়া হয়েছিল। এখন ভালো করে নাড়াচাড়া করে সেমাইটা রান্না করে নেবে। রান্নার পর সেমাইটা কিন্তু অনেক বেশি ঝরঝরা হয়। যাই হোক, সেমাই কিন্তু অলমোস্ট রান্না হয়ে গিয়েছে। আর আমি কিন্তু আমার বিয়ের পর আমি কোনো ঈদেই হচ্ছে আমার সেমাই খাওয়া হয় না, কারণ আমার শ্বশুরবাড়িতে সেমাইয়ের মধ্যে হচ্ছে লবণ দেওয়া হয়, যার কারণে আমি মানে সেমাই খাই না। আর সেমাই আমার এমনিতেও খুব একটা পছন্দ না, তো সেজন্য হচ্ছে মানে ঈদের পর বাসায় আসলে আম্মু হচ্ছে মানে আগ্রহে থাকে কখন আমাকে সেমাই রান্না করে খাওয়াবে। আর আমার শ্বশুরবাড়িতে সেমাই আমার শাশুড়ি মাই রান্না করে, তো ওনারা হচ্ছে সেমাইয়ের মধ্যে লবণটা অ্যাড করে, ওটা ওনাদের পছন্দের আর কি। তো আমার কাছে আবার সেমাইয়ের মধ্যে লবণটা ভালো লাগে না, কারণ ওই যে মানে যেভাবে মানে একদম ছোটোবেলা থেকে খেয়ে আসছে ওইভাবেই হচ্ছে ওদের ভালো লাগাটা হয়ে যায় আর কি। তো আমার আম্মু কখনো সেমাইয়ের মধ্যে লবণের দেয় না, তো সেজন্য আমারও এটা ভালো লাগে না। এমনিতে পায়েস বা অন্য মিষ্টি খাবারে একটু হলেও লবণ দেয়া লাগে, কিন্তু সেমাইয়ের মধ্যে কেন জানি আমি লবণটা নিতেই পারি না, তো সেই জন্য আমি আর মানে সেমাইটা আমি খাই না, এটা স্কিপ করি আর কি। যাই হোক, এখন হচ্ছে আম্মু সেমাইটা রান্না করার পর গরম গরম সার্ভ করে এখন আমাকে আর আরিশমণিকে দিল। আরিশমণিকে রান্না শুরু থেকেই হচ্ছে ও দেখতেছিল আর বলতেছিল, নানু আমার জন্য তুমি কি রান্না করতেছো। ও কিন্তু সেমাই খায় না কখনো, তো আজকে আম্মু মানে ওকে হচ্ছে রান্না করতে করতে ওর এক্সাইটেড তৈরি করেছে কথা বলে বলে। তারপর রান্নার পর বলতেছিল আমিও খাবো, তো একটু মুখে দিয়েছে, যতটুকুই মুখে নিয়েছে তাতেই আলহামদুলিল্লাহ, কারণ মিষ্টি খাবার ওরও পছন্দ না। তো সেমাইটা খুব মজা হয়েছিল। আর এখানে চালের গুঁড়াগুলাকে আম্মু আবার 3টা ডিশে নিয়ে ফ্যানের নিচে রেখে দিয়েছে। এখন কি করবে, রোদ তো আর উঠতেছে না, এখন গুঁড়ি করায় ফেলছে, এগুলাকে তো শুকাতে হবে। তারপর এদিকে আম্মু হচ্ছে এখানে রান্নাঘর পাশের বারান্দাটা অনেক সুন্দর করে ক্লিন করে নিয়েছে। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।